কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর জায়গাগুলো মানচিত্রে খুঁজে পাওয়া যায় না। সেইগুলো লুকিয়ে থাকে নীরবতার মাঝে, পাহাড়ের গভীরে, নদীর শব্দে, যেখানে শহরের কোলাহল হারিয়ে যায় আর সময়টা ধীরে ধীরে থেমে যায়। নর্থ বেঙ্গলের এই অচেনা গল্প ডালিম খোলা। চলুন আজ সেই গল্পটা একটু কাছ থেকে দেখি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি উত্তরবঙ্গের এক লুকোনো স্বর্গে, যেখানে নদী, পাহাড় আর প্রকৃতির কোলে লুকিয়ে আছে এক অসাধারণ রিভার ভ্যালি হোমস্টে। সব মিলিয়ে এই ট্রিপটি হতে যাচ্ছে একদম ম্যাজিক্যাল। চলুন আজ হারিয়ে যাই এই নীল সবুজের মেলায়। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ডালিম খোলা। Hello everyone, আমি অমর্ত্য and welcome again to my channel জিন্দেগি লাইভ with অমর্ত্য। ব্লগিংটা আমার কোনো পেশা নয়, এটা আমার একটি হবি মাত্র। তাই আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন প্রপার্টির আনবায়াস রিভিউ এবং ডিটেইল ট্যুর ইনফরমেশন। তো আজকে হচ্ছে আরেকটা উইকেন্ড, আর এই উইকেন্ডে চলে এসেছি নতুন একটা জায়গার ইনফরমেশন নিয়ে, আর একটা অফবিট লোকেশন যা কালিম্পং জেলায় অবস্থিত। আজ বেছে নিয়েছি আমি গরুবাথানের ডালিম খোলা। আর এই ডালিম খোলায় আমি আজ থাকার আস্থানা হিসাবে বেছে নিয়েছি রিভার ভ্যালি হোমস্টে। এটাকে হোমস্টে বলবো নাকি রিসর্ট বলবো বুঝে উঠতে পারছি না। মানে হোমস্টে হলেও রিসর্টের চেয়ে কোনো অংশেই কম নয়। যাই হোক, নতুন একটা জায়গা, নতুন একটা গল্প, নতুন একটা পরিবেশ, নতুন একটা অফবিট, এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ব্লগটি। আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, ডিসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দিলাম, চাইলে জয়েন করতে পারেন। ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করার। এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি আমাকে জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন যাত্রা দিয়ে শুরু থেকে শুরু করা যাক শিলিগুড়ি থেকে। শিলিগুড়ির এনজেপি বাইক রেন্টাল শপ থেকে একটি স্কুটি রেন্ট নিয়ে পাহাড়ের পথে উঠে আসা। আর স্কুটি রেন্ট কেমন, কোথা থেকে কীভাবে নিলাম, তার সমস্ত তথ্যগুলো আগের ভিডিওতে কভার করা আছে। আমি আছি এখন উদলাবাড়ি টি এস্টেটে। কি অসাধারণ, মানে এই জায়গাটা এত সুন্দর, ভাল লাগছে এই চা বাগানের মাঝখানে, মানে অসাধারণ, এত সুন্দর লাগছে আমি আর কিছু ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এই যে দিকটা আছে এটা হচ্ছে গাজলডোবা ড্যাম্পের দিকটা, এই রাস্তা হয়ে এলাম। আর এই যে রাস্তাটা চলে যাবে এটা হচ্ছে উদলাবাড়ি মোড়ের দিকে। তো এই রাস্তা ধরেই কিন্তু ডামডিম মোড়ে যাব, দেন ওখান থেকে গরুবাথান মোড়। আর আপনি বাইক বা স্কুটিতে এলে না, নিজের মতন দাঁড়ানো যায়, জায়গাটাকে উপভোগ করা যায়, খুব সুন্দর লাগে। কিন্তু মানে যে জায়গাটা ইচ্ছা হচ্ছে দাঁড়াচ্ছি, একটু ফটোশ্যুট করছি, একটু ভিডিও করছি, হ্যাঁ নিজের মতন করে একটু সময় কাটাচ্ছি। কমটি কিছু দোকান আছে, সেখানে বসে চা খাচ্ছি। অসাধারণ অসাধারণ এইগুলো না, এইগুলো একটু এনজয় করতে হয়। এলাম রাজার কয়েকটা সাইড সিন করলাম, আমি জানি না এখন আমার ভালো লাগে না। এই ডুয়ার্স কিন্তু আপনি যে কোনো সময় আসতে পারেন, বছরের যে কোনো সময়। আর বর্ষার ডুয়ার্সে তার আলাদাই একটা রূপ, আলাদাই একটা সৌন্দর্য, অসাধারণ। যাই হোক, এবার হোমস্টের দিকে এগোই, একেবারে হোমস্টের দিকেই দেখা হচ্ছে। কারেন্টলি আমি আছি এখন গরুবাথান চা বাগানের কাছে, আর আমার পিছনে পুরো চা বাগান এবং এখানকার যে সমস্ত কর্মচারী আছে তারা কাজ করছেন, অর্থাৎ পাতা তুলছেন। বর্ষার সিজন অলমোস্ট চলে এসছে, আর কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছে। গাছপালাগুলো যেন সবুজে সবুজায়ন হয়ে গেছে, একদম পরিষ্কার, আর এত ভালো লাগছে। উফ, দু একটা জিনিস খুব ভালো লাগে ঢুকেই। এক হচ্ছে পার্কিং এরিয়া, মেন রাস্তার উপরেই একদম কিন্তু গাড়ি পার্ক করা যায়। অনায়াসেই কিন্তু এখানে 7-8টা বড় গাড়ি চলে আসবে। এই হোমস্টে থেকে নিয়ারেস্ট যে স্টেশনটা আছে সেটা হচ্ছে নিউ মাল জাংশন, যার দূরত্ব হচ্ছে আনুমানিক 17 কিলোমিটার মতন। আসতে লাগতে পারে এই ধরুন আপনার 30 থেকে 45 মিনিট মতন। আর এই রিভার ভ্যালি হোমস্টে কিন্তু একদম ডালিম রিভারের পাশেই অবস্থিত। একদিকে বয়ে যাচ্ছে ডালিম রিভার, আর একদিকে আমাদের এই আজকের হোমস্টে। বর্ষাকালে এই ডুয়ার্সের রূপটাই আলাদা।
এবং এই ডুয়ার্সে কিন্তু আপনি যে কোনো সময় আসতে পারেন বা যে কোনো সিজনে আসতে পারেন, তবে বর্ষায় এর মাধুর্য বেড়ে যায়। আমি নিজেও খুব ঘুরতে ভালোবাসি এবং তার জন্যেই আমি আমার এই ঘোরার অভিজ্ঞতাগুলোকে একটা ডিজিটাল ফরম্যাটে সেভ করে রাখি এবং সেই ঘোরার অভিজ্ঞতাগুলোই আপনাদের সামনে শেয়ার করি, এবং তাতে যদি আপনারও হেল্প হয় তাহলে মন্দ কি। যাক, তাহলে চলুন একটু হোমস্টের দিকে ঢোকা যাক এবং পুরো জায়গাটাকে এক্সপ্লোর করা যাক। ঢোকার পর থেকে হোমস্টেতে কিন্তু একটা পজিটিভ ভাইব মনে মনে ক্রিয়েট হচ্ছে, বিকজ আমার বুঝতে অসুবিধা হচ্ছে এটা হোমস্টে নাকি রিসর্ট। এত সুন্দর একটা হোমস্টে আর এরকম একটা অফবিট লোকেশনে, যার কোনো তুলনা হয় না। জায়গাটা যেমনি সুন্দর তার সঙ্গে সঙ্গে কিন্তু হোমস্টেটা কতটাই সুন্দর। অসাধারণ একটা মায়াবী পরিবেশ, স্পেশালি এই বর্ষাকালে। মানে কি বলবো, অমায়িক সুন্দর। শহরে কোলাহল পিছনে ফেলে আসা, পাহাড়ের খাঁজে এক নতুন ভালোবাসা। নদীর ঢেউ ডাকে আমায় পাহাড়ি হাওয়ার ছোঁয়ায়, ডালিম খোলার কোলে খুঁজে পাই আপন সুরটা। ডালিম খোলা পাহাড়ের বাঁকে ওই ডালিম নদীর গান, সবুজের ছোঁয়ায় জুড়ায় অশান্ত প্রাণে। এইবার ভ্যালি হোমস্টে শান্তির এক নীড়, যেখানে সে থামে সব ভাবনার ভিড়ে। গোলাপি সেই কটেজ, জানালার ওপার কুয়াশা মাখা ভোরে রোদের উপহার। সুইমিং পুলের নীল জল, পাহাড়ের ছায়া, প্রকৃতি বুনেছে এখানে এক মায়াবী মায়া। রিভার ভ্যালি হোমস্টে, রিভার ভ্যালি হোমস্টে। এখানে কিন্তু একটা সেলফি জোনও আছে, ফলে যারা রিল করতে শর্টস করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এটা একটা আইডল প্লেস। নট অনলি এই সেলফি জোন, এছাড়াও কিন্তু এই রিসর্টে একটা সুইমিং পুলও আছে। তাহলে চলুন আস্তে আস্তে এই জায়গাটাকে পুরো এক্সপ্লোর করা যাক। বেশ কিছু সাইট সিন আপনারা এই ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে ঘুরতে চলুন, আসুন তাহলে। ডালিম খোলার পথে পথে হারিয়ে যাই আমি, হামবিওক ভিউ পয়েন্ট মেঘের সাথে খেলা। ঘুরতে ঘুরতে চলে এসেছি আমবাগ টি স্টেটে, আর আই লাভ আমবাগ যে হলোগ্রামটা আছে সেখানে। এখানে এই মেঘের খেলাটা দেখতে ব্যাপক লাগছে, অসাধারণ, কি সুন্দর। আর একটুখানি এগোলেই মানে এখান থেকে খুব বেশি হলে এই 25 থেকে 28 কিলোমিটার হবে লাভা মানে তারপর আপনি কোলাকাম, ঋষভ, আরিতার, মাইরুংগাঁও, দেন আপনি আরেকটু এগিয়ে গেলে তেলরিগাঁও, ইচ্ছেগাঁও, তারপরে আপনার ফিকলেগাঁও, দেন কালিম্পং মেন সিটি। তো এই রাস্তা দিয়েই যেতে পারেন চাইলে। আর সিনিক বিউটি তো অসাধারণ, এ নিয়ে কোনো প্রশ্ন করার জায়গাই নেই। তো রাস্তাঘাট যেমনি সুন্দর আর সিনিক বিউটিটাও ততটাই সুন্দর, অসাধারণ জায়গাটা। এই জায়গাটা কিন্তু একটা ফটোজেনিক জায়গা, খুব রিলস টিলস বানানোর জন্য একটা আদর্শ প্লেস। খুব সুন্দর একটা পাহাড়ি হিল ভিউ, দেন চারিদিকে কিন্তু চা বাগান, অসাধারণ। আর এই জায়গাটাও কিন্তু গরুবাথানের মধ্যেই অবস্থিত, মানে আমবাগটাও কিন্তু গরুবাথানের মধ্যেই পড়ে। আর পুরো জায়গাটা অসাধারণ লাগছে। আর ওই মেঘগুলো খালি চোখে ভালো বোঝা যাচ্ছে, কিন্তু মোবাইলে জানি না আসবে কিনা। এই মেঘগুলো যে ভেসে বেরিয়ে চলে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে, দেখতে কিন্তু মারাত্মক লাগছে। এবার বর্ষায় পাহাড়টা কিন্তু দারুণভাবে উপভোগ করছি। আপনারা কিসের জন্য ওয়েট করছেন? চলে আসুন। এখানে কিন্তু কোনো ভয় নেই, এখানে ল্যান্ডস্লাইডিং এর কোনো ভয় নেই, এখানে কিন্তু বন্যার কোনো ভয় নেই।
এবার আপনাদের একটা নতুন জায়গা নিয়ে যাই, যে জায়গাটার নাম হচ্ছে ফাগু, আপার ফাগু নিয়ে যাব। সেখানেও কিন্তু দারুণ একটা জায়গা আছে, হিডেন জেমস। নাম শুনেছেন এর আগে ফাগু কখনো? না শুনলে কোনো ব্যাপার না, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। চলুন আমার সাথে ঘুরতে চলুন ফাগুতে। আমি এখন আছি চেল রিভারের মাঝে, আর এই জায়গাটার নাম হচ্ছে ফাগু, আপার ফাগু। আর এই আপার ফাগুটাকে কেন্দ্র করেই একটু এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন ঝান্ডি, সেটাও একটা অফবিট ভিলেজ। ও কি জায়গা, জায়গা অসাধারণ, অসাধারণ, ভাষাহীন, অন্তহীন, বর্ণনাবিহীন। কি সুন্দর জায়গাটা। ও কি স্রোত, কি স্রোত, বৃষ্টি হয়েছে তো নদীর স্রোতটা বেড়ে গেছে। এই আপার ফাগুর এই জায়গাটা একটা পিকনিক স্পটও বটে। শীতকালে এখানে কিন্তু বেশ পিকনিক হয়। এই জার্নি করছে না, এই জার্নিটা তো আমি আপনাকে বাইক চালাতে যদি রাস্তাগুলো দেখাতে পারবো না, তো কিন্তু সত্যি বলছি অসাধারণ জায়গা। আর এই যে মেঘগুলো মাঝখান দিয়ে আমি যখন ট্রাভেল করছি, কি যে ভাল লাগছে। ওই যে মেঘের মধ্যে যে জলীয় বাষ্পগুলো থাকে না, হাতে লাগছে, গালে লাগছে, চিচ করছে, ঠান্ডা লাগছে, ব্যাপক মিষ্টি একটা ব্যাপার। অসাধারণ, অসাধারণ। তো ওই অসাধারণ একটা ব্যাপারটা আছে, এগুলো মানে ভাষায় বর্ণনাবিহীন। আসুন না একবার ট্রাই করে দেখুন, নিরাশ হবেন না এই জায়গাটাও। ঘড়ি বলছে এখন আনুমানিক 2:30, খিদে পেয়ে গেছে। চলুন তাহলে এবার ডাইনিং রুমে যাই আর দেখি এনাদের লাঞ্চে আজকে কী কী সার্ভ করা হচ্ছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলুন তাহলে। ডাইনিং রুমে এলে আপনার মনেই হবে না যে আপনি কোনো হোমস্টে ডাইনিং রুমে বসে আছেন, মনে হবে আপনি কোনো রেস্টুরেন্টে আছেন অথবা কোনো ক্যাফেতে বসে আছেন। অ্যাম্বায়েন্সটা এমনভাবেই সাজানো, অসাধারণ কিন্তু এই ডাইনিং প্লেসটা। রিসেন্টলি আমি যে কটা হোমস্টেতে থেকেছি সেখানে কিন্তু এই লেভেলের কিন্তু বা এই মানের আমি কিন্তু ডাইনিং রুম দেখিনি, সচরাচর কিন্তু হোমস্টেতে দেখা যায় না। খাবারের মেনু দেখে হয়তো মনে হতেই পারে আপনার যে কোনো ভাজা আইটেম নেই বা কিছু নেই, বাট সত্যি কথা বলতে গেলে যেটা আছে সেটা জানার পর কিন্তু আমি বেশ অবাক হয়ে গেছি। অসম একটা আইটেম লাঞ্চে কিন্তু পরিবেশন করা হয়েছে। লাঞ্চে আছে রাইস, একটু পেঁয়াজ দিয়েছে, এখানে একটু ভেজ ডাল। আচ্ছা, যেটা কথা বলছিলাম, মানে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর ফিশ কারি। খাবারটা খাই, তবে জানিয়ে রাখি খাওয়ার আগে যে এখানে কিন্তু আমি ফুডিং লজিং প্যাকেজে এসেছি। এই বাদ দিয়েও যারা আপনি চাইছেন যে শুধু রুম নেবেন সেই সুবিধাও আছে, আর যদি আপনি থাকা খাওয়া নিয়ে প্যাকেজ চাইছেন সেটাও সুবিধা আছে। তো সমস্ত তথ্যই জানাবো, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাকে ডেফিনেটলি প্রাইসগুলো তুলে ধরবই। এখানকার যিনি রাঁধুনি তিনি নেপালি, কিন্তু সুন্দর কিন্তু মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর কিন্তু মুড়িঘণ্টটা বানিয়েছে। আর ফিশটা তো কোনো কথাই হবে না বস, ডাল নিয়ে আলাদা কিছু বলবো না। তো ডালটা যেরকম হয় সেরকমই, আর মুড়িঘণ্টটা অসাধারণ। পাহাড়ের খোঁজে এক নতুন ভালোবাসা, যেখানে মেঘেরা ডানা মেলে দেয়। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত স্বর্গ, যেখানে সময়টা একটু ধীরে চলে আর মনটা নিজে থেকেই শান্ত হয়ে যায়। শুধু পাহাড়, নদী আর নিরাপত্তা। সেই জায়গারই নাম ডালিমখোলা। रिवर वैली होमस्टे, रिवर वैली होमस्टे। হাওয়ায় ভেসে যায়। এখানে কিন্তু ইজিলি আপনি খুব একটা ভালো স্টেকেশন কিন্তু কাটাতেই পারেন, মানে আদর্শ একটা প্লেস উইকেন্ড কাটাবার। অসাধারণ মায়াবী একটা গ্রাম, তার মাঝে এত সুন্দর একটা হোমস্টে, অ্যামেজিং। আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি হাল ফিলহাল এত ভালো, এত সুন্দর রিসর্টে বা হোমস্টেতে থাকিনি, এবং যে দামে পেয়েছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর দেখুন এই সেলফি জোনটা কি সুন্দর সাজিয়েছে, এই লাইট ওয়েট করে কি সুন্দর সাজিয়েছে। আর এই সেলফি জোনটা কিন্তু রাত্রেবেলা কিন্তু আরও বেশি সেজে উঠেছে, তাই না? একটা অন্যরকম কিন্তু। চলে এসছে ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই একটু কেচাপ দিয়ে, আর তার সাথে চা।
এই মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করছি, চেক করছি যে এখানকার ওয়াইফাই স্পিডটা কেমন। ইউটিউবে চালালাম 1080-তে, মোটামুটি ভালো স্পিড পাচ্ছি। আর যদি বলি মোবাইল নেটওয়ার্কও ভালো, কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না, তো কমিউনিকেশন দেখতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আছে বেশ কিছু অবজারভেশন। এক হচ্ছে যে রাস্তাঘাট এখানকার ঝাঁ চকচকে, ফলে গাড়ি নিয়ে, টু হুইলার নিয়ে আসতে কোনো অসুবিধা হবে না, এবং মাখনের মতন রাস্তা। জায়গাটা ডালিমখোলা ইটসেলফ একটা অফবিট লোকেশন, এবং এখানে কিন্তু জনবসতিহীন গুটি কয়েকটা বাড়ি মাত্র, দুটোই মাত্র হোমস্টে দেখলাম এই রাস্তার উপরে। আর সেরকম লোক সংখ্যা না থাকায় এখানে কিন্তু বিশুদ্ধ বাতাস শক্তি পেয়ে যাবেন। পাশেই আছে ডালিম রিভার, আর কিছুটা এগিয়ে গেলেই আছে ডালিম ফোর্ট। এই ডালিম ফোর্টে ব্যাপারটা একটু বেশ কিছু তথ্য অ্যাভেলেবেল আছে, চাইলে আপনি গুগল করে দেখেও নিতে পারেন। খাবার দাবার খুব ভালো, রুম তো অসাধারণ। যতখানি না এই এরিয়ার বাইরের যে এনভায়রনমেন্টের যে একটা বিউটি আছে, সেরকমই কিন্তু এই হোমস্টের মধ্যেও একটা বিউটি লুকিয়ে আছে। আর যে অ্যামাউন্ট অ্যাকচুয়ালি, তো আমার কাছে কিন্তু ভ্যালু ফর মানি মনে হচ্ছে, আর একদম লাক্সারিয়াস একটা হোমস্টে। আমি কিন্তু এখানে ফুডিং লজিং প্যাকেজ নিয়ে আছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার লেগেছে 1750 টাকা পার ডে পার পারসন, ইনক্লুডিং ফুডিং লজিং, 4 টাইম মিলস। আচ্ছা, আর আপনি যদি রুম হিসাবে নেন এবং সেক্ষেত্রে যদি আলাকার্টে ফুডটা অর্ডার করেন, কিন্তু আলাকার্টে ফুডের প্রাইসটা অনেকটাই বেশি। তো বাদ দিয়ে, একমাত্র আলাকার্টে খাবারের দামটা বাদ দিয়ে, আমার কাছে অ্যাজ অফ নাও মানে টপ নচ এরকম একটা হাইফাই লেভেলের হোমস্টেতে এর আগে আমার থাকার অভিজ্ঞতা হয়নি। যথেষ্ট ভালো, আমার কিন্তু রেকমেন্ডেড রইল। যদি আপনি শান্ত শিষ্ট পরিবেশে নিজের প্রিয় মানুষের সঙ্গে কিছুটা সময় যদি কাটাতে চান, এবং ওই সাইট সিন করার যদি আপনার এটা যাব ওইটা যাব, এটা দেখবো ওটা দেখবো, ওটা যদি মূল প্রাধান্য না থাকে, তাহলে কিন্তু একটা ভালো সময় কাটাবার জন্য এই রিসর্টটা কিন্তু আপনার উপযোগী। ঘড়ি বলছে 10টা, আর রুমে ডিনারটা নিয়ে নিলাম। ডিনারে আছে ভাত এবং রুটি একটু মিলেমিশে, আর একটু কাঁচা পেঁয়াজ, আলু ভাজা, 3টে বেগুনি, অ্যাকচুয়ালি 2টো বেগুনি দেয়, আমি আবদার করে আরেকটা চেয়ে নিয়েছি। আর এদিকে আছে ডাল, আর এখানে আছে চিকেন কষা। তো এই 1 পিস, 2, 3, 4, তো এরকম মোট 4 পিস চিকেন দিয়েছে, এবং স্ট্যান্ডার্ড সাইজ, এবং খেতে লাজবাব হয়েছে, অসাধারণ। যাক, আমি খাবারটা খেতে লাগি তাহলে, আর একেবারে কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট টিল দ্যাট টাইম। আমি আমার স্কুটিটা এখানে রেখেছি, আপনারা চাইলে এখানেও কিন্তু বাইকটাকে রাখতে পারেন। আর এখানে উপরে 2টো আরও ডিলাক্স রুম আছে। এটা হচ্ছে এটা ডাইনিং রুম, উপরে রুম আছে যেটা আন্ডার কনস্ট্রাকশন, কাজ হচ্ছে, খুব তাড়াতাড়ি এটাও চালু হয়ে যাবে। আর এদিকেও বেশ কিছু রুম আছে। আর চলুন এবার আপনাকে আমি আমার রুমটা দেখিয়ে দিই। 2A, চলুন এই রুমটা একটু দেখে নেওয়া যাক। রুমে ঢুকেই আপনি কিন্তু একটা দেখতে পারবেন টিভি ক্যাবিনেট, একটা বড় একটা স্মার্ট টিভি এখানে বসানো আছে। এখানে রাখা আছে কেটলি, আর এবার দিয়েও এখানে কিন্তু রাখা আছে ডেন্টাল কিট এবং সাবান। আর ক্যাবিনেটটা কিন্তু আর্টিফিশিয়াল ফুল দিয়ে খুব ভালোভাবে সাজানো, কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর রাইট হ্যান্ড সাইডে দেখতে পারবেন একটা কিং সাইজের বেড, যেখানে কিন্তু 3টে অ্যাডাল্ট ব্যক্তি শুতে পারে, এবং বিছনাটা কিন্তু খুব ভালো, আর বালিশগুলো কিন্তু ভালো কোয়ালিটির দিয়েছে। এবং এই বিছনার পাশে একটা সাইড টেবিল, এবং এটা আর্টিফিশিয়াল গাছ এখানে লাগানো আছে, খুব দেখতে ভালো লাগছে। আর এদিকটা আছে একটা মিরর আছে, এখানে বেসিন, আর এখানে ডাস্টবিন। সামনে দেখতে পাচ্ছেন একটা সোফা আর একটা টি টেবিল। রুমে কিন্তু একটা ওয়ার্ড্রোবও আছে, যদি একটা ছোটোখাটো ফ্যামিলি যদি ঘুরতে আসে এবং তাদের জন্য যদি জিনিসপত্র রাখতে হয়, সেক্ষেত্রে এই ওয়ার্ড্রোবটা কিন্তু সাফিসিয়েন্ট। এদিকে আছে ওয়াশরুম, চলুন তাহলে একটু ওয়াশরুমটা দেখে নিই। দেখতে পাচ্ছেন একটা গিজার আছে, শাওয়ার, জামা কাপড় রাখার জন্য একটু জায়গা করা আছে, আর এখানে আছে ট্যাপ কল, আর এখানে কিন্তু এটা ওয়েস্টার্ন কামোড। যারা নিউলি ম্যারিড কাপল বা ফ্যামিলি পারসন, তাদের জন্য এই রুমটা কিন্তু আমার রেকমেন্ডেড রইল। খুব ভালো কিন্তু রুমটা, পরিপাটিভাবে গুছানো সাজানো, ওয়েল মেনটেন একটা প্রপার্টি, এটা কিন্তু অবজার্ভ করছি। আর এই রুমের ট্যারিফটা জানিয়ে রাখি, যদি রুম হিসেবে নেন তো সেক্ষেত্রে এটা ট্যারিফ করবে 3000 টাকা প্রতিদিন। আর যদি মনে করুন আপনার গ্রুপ বড় এবং সবাই মিলে একসাথে থাকতে চাইছেন, তাহলে আপনাদের জন্য
এই রুমটা হতে পারে, যেটা হচ্ছে ডিলাক্স A1। রুমটা দেখুন, আগে দেখুন, অসাধারণ, কি সুন্দর সাজানো। এই রুমের কালারগুলো বলুন, এই কালারের সঙ্গে ম্যাচিং করে আপনার ফল সিলিংয়ের কাজ বলুন, বা আপনার এখানকার পর্দাগুলো বলুন, একদম থিমের সঙ্গে পারফেক্টভাবে ম্যাচ করে যাচ্ছে। খুব প্ল্যান করে এই কিন্তু হোমস্টে বানানো, সেটা বোঝাই যাচ্ছে। আর আপনি আমার পিছনে যে খাটটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 3টে অ্যাডাল্ট ব্যক্তি শুতে পারে, তো বুঝতেই পাচ্ছেন। আর এ বাদ দিয়েও ওপরেও কিন্তু আরেকটা ঘর আছে বা রুম আছে, সেখানেও কিন্তু থাকা যায়। আর মানে চারিদিকে যে সুন্দরভাবে সাজানো গোছানো আছে না, মানে দেখেই একটা ফিল গুড ফ্যাক্টর মনে মনে আসছে, একটা ভালো লাগা ব্যাপার আসছে। তো রুমটা খুবই ভালো, খুবই ভালো। মানে এই রুমটা রেকমেন্ডেড রইল যারা একটু বড় গ্রুপ নিয়ে আসে, একসঙ্গে সবাই মিলে থাকতে চায় আর পার্টি করতে চায়, আনন্দ করতে চায়, তাদের জন্য কিন্তু আইডল। এবার একটু ওয়াশরুমে ঢোকা যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা গিজার রাখা আছে, আর ট্যাপ কলগুলো আছে, বাল্টি মগ তো দিয়েই দিয়েছে। ওদিকে আছে ওয়েস্টার্ন কামার্ড, আর এদিকটা আছে আপনার বেসিন। এই বাদ দিয়েও কিন্তু এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আছে বেসিন, আর এখানে আছে হেয়ার ড্রায়ার, আর এখানে আছে মিরর। বাথরুমটাও কি সুন্দর বানিয়েছে, আর কোনায় কোনায় কিন্তু একটা প্রিমিয়ামনেসের ছোঁয়া আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। যেহেতু এটা ডুপ্লেক্স, তাহলে চলুন একটু এর উপর রুমটা ওঠা যাক। এখানেও দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর বেড আছে, এখানে আছে ওয়াশরুমটা, আর এখানে আছে এখানে এদের ব্যালকনি, আর এই সাইডে আছে সোফা আর টি টেবিল, আর জামা কাপড় রাখার জন্য এখানে একটা আলনা টাইপের দেওয়া আছে। এই রুমের ওয়াশরুমটা দেখে নিই। মেন বাথরুমটা নিচে, তবে ওপরেও কিন্তু একটা ছোটো বাথরুম দিয়েছে, ঠিক আছে একটুখানি। আর এখানকার যে মেন আকর্ষণ, এখানকার বারান্দাটা, চলুন একটু বারান্দায় দেখি। এই বারান্দা দিতে পারছেন, দুটো বসার ব্যবস্থা করা আছে, একটা টি টেবিল দেওয়া আছে, আর এখানেও বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন, এতে বসে সময় কাটাতে পারেন, আর তার সঙ্গে উপভোগ করতে পারেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। যতখানি না সুন্দর এই জায়গাটা, ঠিক তেমনই সুন্দর এই হোমস্টেটা, অসাধারণ। আর এখান থেকে বসে বসে পাহাড়ি দৃশ্য এখান থেকে উপভোগ করা যায়, কি সুন্দর। আর এখান থেকে উঠেও আরেকটা ফ্লোরে যাওয়া যায়, চলুন তাহলে। এখানটা বসেও আপনি একটু পার্টি বাড়ি করতে পারেন, গল্প আড্ডা করতেই পারেন, আর এখান থেকেও বাইরে যাওয়া যায়। এই যে ডুপ্লেক্স যারা নেবে, তারা কিন্তু একটা পার্সোনালাইজ একটা টেরেস পেয়ে যাচ্ছেন। এই টেরেসে কিন্তু বসে আপনি ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স খেতেই পারেন। এবার আসি প্রাইসের ব্যাপারে। এই ডুপ্লেক্সের ট্যারিফ হচ্ছে 5000 রুপিস যদি রুম হিসাবে নেন। তো আপাতত এই সুইমিং পুলটা একটু মেনটেন্যান্সের আন্ডারে আছে, আর আশা করি আপনারা যখন এই ব্লগটা দেখে আসবেন, ততদিনে কিন্তু এই সুইমিং পুলটা আবার চালু হয়ে যাবে। তো এখানে একটা বড়দের জোনও আছে, একটা বাচ্চাদের জোনও আছে। তো বেশ এখানটা বেশ সবাই মিলে বেশ কিন্তু এনজয় করতে পারবেন এখানে আসলে। আর আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। এই একটা দিন কি সুন্দর যে কাটালাম, কত কিছু যে দেখলাম, অসাধারণ জায়গাটা। দাদা থ্যাংক ইউ ফার্স্ট অফ অল। কেন? কারণ হচ্ছে এত সুন্দর একটা হোমস্টে, এই গেস্ট যারা আছে, আমরা আসি সুদূর কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসি, তাদের জন্য এরকম একটা সুন্দর তুমি একটা হোমস্টে দিয়েছো আমাদেরকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি এই হোমস্টেটা কবে থেকে ওপেন করেছো? এটা অ্যাকচুয়ালি আমাদের হোমস্টেটা পুজো হয়েছিল হলো 15 ডিসেম্বর, আমরা পুজো দিয়েছিলাম। কিন্তু আমাদের বুকিং স্টার্ট হয়েছিল হলো 25 ডিসেম্বর থেকে। এখানে আমাদের টোটাল আছে 10টা রুম, তার মধ্যে একটা আছে ডুপ্লেক্স, আর একটা আছে হলো প্রিমিয়াম ডিলাক্স, আর বাকি সব ডিলাক্স রুম আছে। বাহ, এখানে কি পেট অ্যালাউ? অনেকে তো না, আমরা পেট অ্যালাউ করছি না। আমি দেখলাম ওয়াইফাই যথেষ্ট ভালো, মোবাইল নেটওয়ার্কও ভালো চলছে, চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে দেখলাম। কিন্তু যদি মনে হচ্ছে কারেন্ট চলে যদি যায়, তাহলে সেই ইনভার্টার বা জেনারেটর আছে, ডিজি আছে। আমি নিয়ার বাই 5-7 কিলোমিটার মানে যা আছে মোটামুটি দেখিয়েছি, ঠিক আছে। এ বাদ দিও, মানে এটা কিন্তু খুব ভালো জায়গায় সিচুয়েটেড। এখান থেকে আর
35 কিলোমিটার মতন লাওয়া গেলেই ওখান থেকে একটু আরিদার মায়রাঙ্গা আর এইসব এই দিকটা কোলাখাম যাওয়া যেতে পারে। এদিকে পাশেই আছে ডুয়ার্স মানে গরু বাচ্চা লাটাগড়ি এদিককার জঙ্গলটা। তো এখানে থেকে মানুষ কোন কোন জায়গা আরও কভার করতে পারে? দেখুন এটা কালিম্পং ডিস্ট্রিক্ট পড়ে, কিন্তু এখান থেকে হলো আমাদের ডুয়ার্স খুবই কাছে। ডুয়ার্সের যে 7টা যে পয়েন্ট হয়, হ্যাঁ ঠিক আছে, সেই পয়েন্টগুলো এখান থেকে কভার করা যায় হ্যাঁ ডে 1-এ। হ্যাঁ ঠিক আছে, যে এমন না যে গিয়ে কোথাও স্টে করতে হবে তা না, আমার এখানে স্টে করেই ডে 1-এ ঘুরে আবার এখানে চলে আসতে পারে। তাহলে আমরা ওই বলতে পারি বিন্দু বিন্দু ঝালং, আপনার হলো সামসিং, সুনতালে খোলা, রকি আইল্যান্ড। তাহলে এই ডুয়ার্সের যে 7টা যে মেন পয়েন্ট আছে সেগুলো এখান থেকে কভার করা যাবে। এবং এখানে বেশি দূর না, আপনি সকালবেলা বেরিয়ে আবার দুপুরের মধ্যে লাঞ্চ করে ব্যাক করে চলেও আসতে পারেন। আবার এখান থেকে যদি মনে করে যে ডুয়ার্সে জঙ্গল সাফারি করবে, হ্যাঁ সেটাও সম্ভব আছে। সেটা বুকিং সব তোমার দায়িত্ব করে দাও। বুকিং আমরা করিয়ে দেবো। ঠিক আছে, যারা বর্ষাকালে পাহাড়ে আসতে ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি যে বর্ষায় আমার এখানে আসুন, কোনো ভয় নেই। মানে বর্ষাকালে আসলে আপনি এখানে নদী বলেন, জঙ্গল বলেন, তখন তো পুরো সবুজ হয়ে যাবে আর নদীতে পুরোপুরি জল থাকবে। আর বর্ষাকালটা এখানে একটা অদ্ভুত দৃশ্য দেখা যায়, মেঘের খেলা, কুয়াশার খেলা প্লাস বৃষ্টি। এখানে বসে হাতে চায়ের কাপ নিয়ে পুরো এনজয় করতে পারবেন বর্ষাটা। আর এখানে বর্ষাকালে কোনো প্রবলেম নেই। ব্রেকফাস্টে অনেক কটা অপশানই দেওয়া হয়। যেহেতু আজকে জার্নি করব তার জন্য আমি একদম সিম্পল এবং শর্ট করে করতে বললাম। তো আজকে এখন ব্রেকফাস্টে নিয়েছি ডিম টোস্ট, আর এটা হচ্ছে আলু বড়া, আর চাটা আসছে। যাক, আজকে তাহলে এই গল্পটা এই বন্ধই থাকুক। আবার একটা দিন অন্য একটা গল্প নিয়ে আবার উপস্থিত হব আপনাদের সামনে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার, অ্যান্ড সবাই ভালো থাকবেন।